বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম ভিপি। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মী সহ সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শের সৈনিকের এক বার্তায় নওগাঁ জেলার সাপাহার সরকারি কলেজের সাবেক ভিপি ও ১ নং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন আপসন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বিশ্বের অবিসংবাদিত নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, নেমাতপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, তিনবারের সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগ্রামী এলাকাবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্যা পত্নী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১৯৯০ সালে রাজপথে থেকে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন এবং নব্য ফাঁসিবাদী খুনি হাসিনার পতনের জন্য উনি দীর্ঘদিন কারাবরণ করে কারাগার থেকে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে উনি আপোষ করেননি। এই জন্য উনি গণতন্ত্রের মা হিসাবে আখ্যায়িত হয়েছেন এবং এই গণতন্ত্র পুনরুদ্ধার করছেন শেখ হাসিনার পতনের জন্য। ফাঁসিবাদী এই শেখ হাসিনার পতনের জন্য বিগত ১৫-১৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে ছিল। তারেক রহমান উনি বিদেশে থেকে এই সরকারের পতনের জন্য আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জনাব তারেক রহমান উনি বিদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল এবং অঙ্গ সংগঠনের সকলকে উনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। রাকসু সারা বাংলাদেশের ছাত্র দলের ছাত্ররা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন। তাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এদেশকে রক্ষার জন্য সংগ্রাম করে গেছে। তাই তারেক রহমান বলেছেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে এই সরকারকে আমরা সার্বিকভাবে হেল্প করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন চাই। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা তারেক রহমানের একটি বার্তা পৌঁছে দিতে চাই। জনাব তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুব দল, অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছি, আমরা দেশের স্বার্থে কাজ করব, উন্নয়নের স্বার্থে কাজ করব। আমরা দলের মধ্যে হানাহানি করব না, অন্যায় করব না। এই বার্তাটি আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে এলাকাবাসীকে জানাতে চাই এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য
অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব, আপনি অতি তাড়াতাড়ি নির্বাচন দেন, এটা আমাদের দাবি। এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক, এই বলে আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক খালেদা জিয়া।